নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বাংলায় বিজেপি এগিয়ে 10টি আসনে, তৃণমূল এগিয়ে 31টি আসনে, বামেরা এগিয়ে 0টি আসনে, কংগ্রেস এগিয়ে 1টি আসনে, ডায়মন্ড হারবারের 1,30,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে 45,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, যাদবপুরে তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, উত্তর কলকাতায় 14,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে কলকাতা দক্ষিণে সে 32,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। এই মুহূর্তে বাংলায় সবচেয়ে ভালো ফল, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং গরু পাচার, সেই একের পর এক মামলায় নাম জড়িয়েছে দলের নেতা মন্ত্রীদের। ঘন ঘন কেন্দ্র তদন্তকারী সেই সংস্থার ঘরে ডাক পড়ছেন অন্য নেতাদের, সেই নিয়ে কিন্তু লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন কিন্তু বিরোধীরা। এবং কিন্তু এই মুহূর্তে তৃণমূলের যে ভোট বক্সে তার কোনো প্রভাব পড়তে দেখা যাচ্ছে না। কিন্তু আপাতত মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত কিন্তু রাজ্যের 42টি আসনের মধ্যে 31টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে চোরাফুল শিবির। এবার বাংলায় 30টি আসনের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নিয়ে চলা বিজেপি 10টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে কিন্তু 1টি আসনে এবং বামেরাও কিন্তু 0টি আসনে কিন্তু রয়েছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে কিন্তু এই যাবৎ সেই বাংলায় ক্ষমতা বৃদ্ধির দাবি করে এসেছে বিজেপি। রাজ্যে 30টির বেশি আসন পাওয়া থেকে কিন্তু এবার তাদের কেউ আটকাতে পারবে না বলে কিন্তু দাবি উঠেছে গেরুয়া শিবির থেকে। প্রায় সমস্ত বুথ ফেরত সেই সমীক্ষাতেও কিন্তু দেখা গিয়েছিল বাংলায় বিজেপির সেই 30টির কাছাকাছি আসন পাবে, কিন্তু এদিন দুপুর পর্যন্ত সেই লক্ষ্য থেকে অনেক দূরে কিন্তু সেই বিজেপি। বরং তৃণমূল কখনো কিন্তু 29 থেকে 30, কখনো আবার 31টি আসনে কিন্তু এগিয়ে গিয়েছে। এই দিন দুপুর 12:30 পর্যন্ত যে হিসেব এবং সামনে এসেছে সেই নিরিখে কিন্তু 2,65,000 ভোটে সেই ডায়মন্ড হারবারে কিন্তু সেই এগিয়ে রয়েছেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে 11,000-এর বেশি ভোট এগিয়ে রয়েছেন সেই জুন মালিয়া, এবং মেদিনীপুরে 11,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। ঘাটালে কিন্তু 37,000-এর কিন্তু বেশি ভোটে এগিয়ে রয়েছেন দেব। কলকাতা দক্ষিণে মালা রায় সেই এগিয়ে রয়েছেন 98,000 ভোটে। মথুরাপুরে সে 65,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের বাপি হালদার। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নজরুল সেই কিন্তু হাজি নুরুল এগিয়ে রয়েছে 1,42,000-এর বেশি ভোটে। শ্রীরামপুরে 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে 33,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন পার্থ ভৌমিক, এবং যাদবপুরে সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন 45,000 ভোটে। এবারে কিন্তু লোকসভা নির্বাচনের বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি বা স্বজন পোষণ এবং তুষ্টিকরণের যে সেই অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি। এর পাল্টা কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা বিরোধী এবং আচরণ এবং মেরুকরণের যে রাজনীতির অভিযোগ তুলে বিজেপির যে বিরুদ্ধে মাঠে নেমেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন যতই কমই হোক না কেন সে কিন্তু 2019 সালের চেয়ে একটি বলেও কিন্তু বেশি আসন পাবেন তারা। এখন পর্যন্ত ভোট বক্সে অভিষেকের সেই দাবিতে কিন্তু সিলমোহর পড়ার ইঙ্গিত মিলছে। এর আগে 2014 সালে তৃণমূল 34টি আসনে কিন্তু জয়ী হয়েছিল, 2019 সালে তা কমে 22-এ কিন্তু এসে পৌঁছায়। এবার সেই তার জন্যই কিন্তু হয়তো সেই সম্মান পুনরুদ্ধারে কিন্তু পথে তৃণমূল।